নবীজি বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি নবী হচ্ছি বন্টনকারী আর আল্লাহ পাক হচ্ছেন আমাকে দেন, আমি নবী বন্টন করি। সুবহানাল্লাহ। আমরা যদি রহমত নিয়ামত চাই নবীজির কাছে যদি চাই, আল্লাহ পাক আমাদেরকে নবীজির উসিলায় দেবে কি দেবে না? কথা বলেন দেবে কি দেবে না? कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, दिन वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला हो और सबसे बाला। আমার আলা হযরত আজিমুল বরকত ইশক মোহাব্বত বলেন, তুমি যদি কোনো দাতার কাছে চাও, দুনিয়ার দাতাদের কাছে লিমিটেশন আছে। দুনিয়ার যত দাতা আছে দেবেন, দান করেন, তাদের কাছে একটা লিমিট আছে না নাই? কথা বলেন আছে। কিন্তু নবী রহমাতুল লিল আলামিনের কাছে চাইলে কোনো লিমিটেশন নেই। যা কল্পনা নেই তার চেয়ে বেশি নবী দিতে পারে কি পারে না? কথা বলেন পারে পারে। मेरे करीम से कतरा किसी की मांग, मेरे करीम से कतरा किसी की मांग, दरिया बहा दिए दर पे बुला दिए, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बसा दिए। अल्लाहु আকবার। আলা হযরত বলেন, আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে যদি তুমি কাতরা পরিমাণ, সামান্য পরিমাণ, সর্ষে পরিমাণ চাও, নবী রহমাতুল লিল আলামিন তোমাকে দরিয়া পরিমাণ, সাগর পরিমাণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবী জিতে পারে কি পারে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি নবীজির সাহাবী, স্মৃতিশক্তি কম, স্মৃতিশক্তি কম, যা শুনে বলে যায়, যা শুনে বলে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার হাদিস মুবারক শুনি কিন্তু পড়ে মনে থাকে না, আমাকে একটু দয়া করেন। আমার নবী রহমাতুল লিল আলামিন ফরমান, এ আবু হুরায়রা রে, দেখি তোমার চাদরটা নেও। চাদরটা নিয়েছেন, ছড়াই দিয়েছেন। নবী রহমাতুল লিল আলামিন এইরকম গাইবে খাজানা ঢেলে দিচ্ছে, হাত দিয়ে দিয়েছেন, চাদরটাকে এরকম মোড়াই দিয়েছেন। মোড়ানোর পরে বলে আবু হুরায়রা ধরো এটাকে, এখানে বুকে চাপা দাও, ধরো। আলহামদুলিল্লাহ। এরকম বুকে চাপা ধরেছেন। ধরার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি আমার হৃদয়ের মধ্যে, আমার কলবের মধ্যে শীতলতা অনুভব করলাম, এমন শীতলতা অনুভব করলাম, এরপর থেকে নবী রাহমাতুল লিল আলামিনের প্রত্যেকটি কালাম, প্রত্যেকটি কথা মুবারক, হাদিস মুবারক আমার জেহানার মধ্যে সেভ হয়ে গেছে। হাদিস ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজির দরবারে যে চেয়েছেন নবীজি তাকে খালি ফেরত দেয়নি। ব্যাপার হচ্ছে নবীজির দরবারে চাইতে হবে আদবের সাথে। কথা বলেন আদবের সাথে। আদবের সাথে যদি না চায় তাহলে সে কিয়ামত পর্যন্ত চাইলেও তার চাওয়া পূরণ হবে? কথা বলে হবে? আরে আদবের কারণে একজন বেদিন ইহুদির সন্তান সেও জান্নাতি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? বেদিন ইহুদি সন্তান জান্নাতি হয় কেমনে?
বেদিন কিভাবে জান্নাতি হয়? এক যুবক ইহুদির ছেলে আমার নবী রহমাতুল লিল আলামিন যখন মসজিদে নববীতে নামাজ পড়তেন, সে তো ইহুদির ছেলে, নবীজির প্রেমে পড়ে গেছে, ইসলাম গ্রহণ করে নাই। নবীজির নালাইন মুবারক, জুতা মুবারক বুকের মধ্যে রাখতো। নবী যতক্ষণ নামাজ পড়তো জুতা মুবারক বুকের মধ্যে রাখতো, নামাজ শেষ হলে জুতা মুবারক দিত। নবীজি তাকে জোড়া জাপটি করে নাই, ইসলাম গ্রহণের জন্য জোড়া জাপটি করে নাই। চলতেছে চলতেছে এরকম প্রায় 7 বছর হয়ে গেছে। সুবহানাল্লাহ। একদিনের ঘটনায় আমার নবী রহমাতুল লিল আলামিন দেখে যুবকটা নাই, কি ব্যাপার রে? প্রতিদিন সে ডিউটিটা করে, আজকে কোথায় গেল? একটু খবর নিয়ে দেখো তো, সাহাবীদেরকে বলেন দেখো তো। আমার নবীর সাহাবীরা খবর নিয়ে দেখে ওই ইহুদির ছেলেটা মৃত্যু শয্যায় পড়ে গেছে, একদম মৃত্যু শয্যায় অসুস্থ। নবীকে খবর দিলেন। নবীজি রহমাতুল লিল আলামিন দয়ার নবী সোজা চলে গেছে ওই ইহুদির বাড়িতে, গিয়ে দেখে ওই যুবক মৃত্যু শয্যায়। নবীজির চেহারা মুবারক মলিন হয়ে গেছে, তার মাথার পাশে বসলেন। বসে নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন, বাবা তুমি কাজ করো, ইসলাম গ্রহণ করো, কালেমা পাঠ করো। সুবহানাল্লাহ। 7 বছর যিনি জুতা মুবারক বুকে ধারণ করেছে, তার কি কোনো সমস্যা আছে? কিন্তু সে তার বাবা মার দিকে তাকায়, বাবা মার ধর্ম ত্যাগ করবে, বাবা মার অনুমতি নিতে চাইতেছে। বাবা মাও বুঝতেছে ঘটনা তো ঠিক না, এখানে বাধা দেওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের নবী, তোমাকে যেটা বলতেছে বাবা রে তুমি সেইটা পালন করো। সাথে সাথে কালেমা পড়ে ফেললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে সে ইন্তেকাল করেছে। চেহারা নবীজির হাস্যোজ্জ্বল হয়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন ও ইহুদি যুবকটার মৃত্যুর পর, কালেমা পড়ে মৃত্যুর পর, তার কাফন দাফন জানাজার পর যখন ফিরতেছেন, তাবাসসুম করতেছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন এই অবস্থা সাহাবীরা দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ঘটনা বুঝলাম না, আপনি তো এতক্ষণ মলিন ছিলেন, চেহারা মলিন ছিল, এখন হাস্যোজ্জ্বল কেন? বলে সাহাবীরা রে, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম রে, ঘরে প্রবেশ করার সাথে সাথে দেখি মালাকুল মউত আজরাইল তার মাথার কাছে বসে। আমি দেখলাম কিছুক্ষণের মধ্যে সে ইন্তেকাল করবে। যদি সে ইসলাম ব্যতীত কালেমা ছাড়াই সে যদি ইন্তেকাল করে রে, জাহান্নামী হয়ে যাবে। আমার জুতা মুবারক, নালাইন মুবারক এতদিন পর্যন্ত গোলামি করে বুকে ধারণ করেছে, এমন একজন আশেককে জাহান্নামে জ্বলতে দিতে পারি না। আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলাম, মালিক আমার এই আশেকটাকে তুমি ঈমান নসিব করে দাও। আল্লাহ তার ঈমান কবুল করেছে। সে যখন মুসলমান হয়ে ইন্তেকাল করেছে, তাকে কাফন দাফন করে যখন চলে আসলাম, দেখলাম জান্নাতের ফেরেশতারা ছুটাছুটি করে তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আসছে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহ। সবাই সবাই মহব্বতে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ, দিদার দাও গো শাহ। আরশে মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর
কামরিওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো হে মদিনা দি গো হে মদিনা নবীর রওজা শরীফ দেখে দিদার দাও গো নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া প্রধান আকর্ষণের আগমন প্রধান আকর্ষণের আগমন শেখ জয়নুল আবেদী কাদরী সাহেবের আগমন জয়নুল আবেদী কাদরী সাহেবের আগমন নিয়াজের বাড়ির পক্ষ থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ মনটা খুশি না বেজার দেখেন এই মাহফিলটা একেবারে সিজনের শেষ টাইম আর 2 দিন পরে কি আসতেছে রোজা আসতেছে ঠিক কিনা বলেন এই সময় যে আমরা এইরকম 2 জন নক্ষত্রতুল্য আলেমকে পাবো এটা আমাদের জন্য আসলে ভাগ্যের ব্যাপার আমাদের পানিশ্বরে কত না কত মাহফিল হয় কিন্তু এই রকম জবরদস্ত আলেম আমরা আনতে পারি না এটা আমাদের ব্যর্থতা ওয়াজ মাহফিল করার আগে দাওয়াত করার আগে আমাদের কমিটির চিন্তা করতে হবে আমরা কেন মাহফিলটা করতে যাচ্ছি আমাদের মাহফিলের উদ্দেশ্য কি এত লক্ষ টাকা খরচ করতেছি আমাদের উদ্দেশ্য থাকতে হবে ইখলাসের সাথে আল্লাহকে আল্লাহ রাসূলকে রাজি খুশি করে আমাদের শ্রোতাদের হেদায়েতের নিয়তে ঠিক কিনা বলেন আমাদের জন্য এই রকম নিয়ত না হয় কোন বক্তা আসলে মানুষ বেশি হবে বক্তার যদি শিক্ষাগত যোগ্যতা নাও থাকে ইউটিউবে ভিউ বেশি থাকে তাকে নিয়ে আমরা আসার চেষ্টা করি ভাইরাল বক্তাকে নিয়ে আসার চেষ্টা করি এইটা করতে করতে আমাদের সুন্নিয়ত এখন মুর্দা হওয়ার পথে আমাদের প্রোগ্রামগুলাই 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়ের মধ্যে 30 মিনিট জিকির আজকারের মাধ্যমে কাটানো হয় কথা বলেন ঠিক কিনা জিকির আজকার করতে হবে কোনো সমস্যা নাই কিন্তু ওয়াজের ময়দানে না ওয়াজের ময়দান নসিহত করার ময়দান ঠিক কিনা বলেন ওয়াজের ময়দান জানানোর ময়দান আপনারা জানবেন শিখবেন আলেমরা শিখাবেন ঠিক কিনা এখানে কোনো কিচ্ছা কাহিনী বলে কথাবার্তা বলে টাইম পাস করার কোনো সুযোগ আমরা চলে গেছি উল্টা দেশে আর সুন্নিয়তকে গলা কেটে দিছে আমাদের এই ইউটিউবাররা তারা বক্তাদের যে সমস্ত বিনোদনমূলক কথাবার্তাগুলো হাসি ঠাট্টার কথাবার্তাগুলো জোকগুলো আছে এইগুলাকে কাটচাট করে ছাড়ে মানুষ মনে করে এগুলো বুঝি সুন্নিয়ত তামাশাগুলো বুঝি সুন্নিয়ত সুন্নিয়ত কি এগুলো এই সুন্নিয়ত এইগুলো সুন্নিয়ত হচ্ছে বিনা রক্তপাতে 90 লক্ষ হিন্দুকে মুসলমান করেছেন খাজা গরিবে নওয়াজ সেটা সুন্নিয়ত সুন্নিয়ত হচ্ছে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে গুরু গোবিন্দের প্রসাদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন হযরতে শাহ জালাল ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি এটার নাম সুন্নিয়ত যিনি একটা জায়নামাজে সুরমা নদীটা পার হয়ে গেছেন সেটা হচ্ছে সুন্নিয়ত এখন কোন সুন্নিয়তে আমরা আসলাম আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলবো সচেতন হুন এখনো সময় আছে হেদায়েতের পথে চলে আসুন আমাদের সুন্নি মাহফিলগুলোতে হেদায়েতের অনেক অভাব আমরা হাসি তামশার দিকে ঝুঁকে গেছি বক্তা যেই বক্তা হাসাতে পারবে যে বক্তা বেশি খাতাতে পারবে তার প্রতি আমরা ঝুঁকে গেছি না আমাদের উচিত চিন্তা চেতনা জ্ঞান চিন্তা থাকতে হবে আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য মাহফিল করা এখানে বসেছেন এটা কি জান্নাতের জবান খুলবেন জান্নাতের বাগান আমার আপনার গুনাহ আছে না নাই কথা বলেন গুনাহ আছে না নাই এখন গুনাহ আসেনি জান্নাতের বাগানে কি গুনাহ দিয়ে প্রবেশ করা যায় কথা বলেন গুনাহটি কই গুনাহটি নিয়ে ওই যে গেটের ওইখানে দাঁড়ায় আছেন ফেরেশতারা এই গুনাহ নিয়ে গেটের এখানে দাঁড়ানো আছে যদি আজকের মাহফিলে আল্লাহর কাছে দোয়া করে তওবা করে গুনাহটা মাফ করাইতে পারেন তাহলে আজকের মাহফিল সাকসেস আর যদি না এটা না করে হাসি তামশা করে চলে গেলেন গুনাহটা আবার যাওয়ার পথে ফেরেশতা আপনার মাথায় গাঁটুরি তুলে দেবে আমাদের কি উচিত আমরা কি চাইবো না
আমাদের কবরবাসীরা আজকে আমাদের দিকে তাকিয়ে আছে, আজকে তাদের জন্য দোয়া করব, তারা যেন আজকে হাদিয়া নিয়ে কবরে যাইতে পারে। কথা বলেন, কবরে কি আর কোনো ব্যবস্থা আছে? এই নবী ছাড়া কি আর কোনো ব্যবস্থা আছে?